বীরভূমে আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রায়। শতাব্দী, বীরভূমে এবার কি হবে? জোড়াফুল জিতবে, তৃণমূল জিতবে, মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবে, শতাব্দী রায় জিতবে। গত কয়েক বছর ধরে বীরভূমের ভোট মানেই অনুব্রত মণ্ডল, চড়াম চড়াম গুড় বাতাসা। এবার কেষ্টহীন ভোট কেমন হলো? এই কোনো শব্দই এবার তো ব্যবহার হয়নি, কারণ কেষ্টদাই এটা ব্যবহার করতো, আমি কখনো করিনি বা আমরা অন্যরা কেউ করেনি। তো এবারে খুবই শান্তিপূর্ণ হয়েছে, কারণ শান্তিপূর্ণ না হলে তোমাদের কাছে সব থেকে আগে খবর পৌঁছতো, সব থেকে আগে ক্যামেরাবন্দি করতে তোমরা, সেটা হয়নি। যে ছোট ছোট একদম সামান্য, সেটাও হয়তো অনেক সময় মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আদারওয়াইজ এত শান্তিপূর্ণ ভোট আমার ধারণা যে কখনোই হয়নি। দাপুটে কেষ্ট মণ্ডলের না থাকা কি তৃণমূলের ভোট মেশিনারিতে প্রভাব ফেললো? না, পঞ্চায়েতও করা হয়েছে কেষ্টদাকে ছাড়া। কেষ্টদা সাংগঠনিক খুব ভালো নেতা, সাংগঠনিকভাবে খুব ভালো, সেটা তৈরি করেছে অনেক নেতাদের বীরভূমে। তারা ভোট করেছে এবং কর্মীরা উপর থেকে নিচে অবধি, বুথ লেভেলে অবধি কর্মীদের প্রচুর পরিশ্রম, সেটা ভোট বাক্স অবধি পৌঁছেছে আমার ধারণা। কিন্তু কেষ্টদাকে সবাই নিশ্চয়ই মনে রেখেছে, যেহেতু উনি এত বছর ধরে কাজটা করেছে। বিরোধীরা অভিযোগ করে বীরভূমে তৃণমূলের অনেক গোষ্ঠী, এটা কি ফ্যাক্টর হলো? না, এখন মানে আমি এই গোষ্ঠী যেটা হয়, আসলে দল বড় হলে মতবিরোধ, মতামত তফাৎ হয়, কিন্তু ভোটের সময় অদ্ভুত মজা, যে সবাই যেহেতু এক পরিবার, তখন আর ওরা গোষ্ঠী কে কার শত্রু কে কার মিত্র ভাবে না। তখন ভাবে এটা মমতা ব্যানার্জির ভোট, এটা আমাদের দলের ভোট, আমাদের দল থাকলে আমাদের অস্তিত্ব থাকবে, এই ভেবে সবাই তখন গোষ্ঠী সব ভুলে যায়, কিছু তখন। ভোটের ময়দানে কি গোটা দলকে পাশে পেয়েছেন? সবাইকে মানে এত সবাই, মানে যারা হয়তো বা আমাদের অভিমান থেকে সরেছিল, যারা হয়তো দুঃখ পেয়ে সরেছিল, তারা পর্যন্ত এক হয়েছে। এত সবাইয়ের পরিশ্রম, সবাই এত স্ট্রংলি এক হয়ে ভোট করেছে, সেটা বীরভূমের, আজ বীরভূমের মাটি দেখলো, বীরভূমের তৃণমূল পরিবার দেখলো। শেষ মুহূর্তে বিজেপির প্রার্থী বিভ্রাট কি আপনাকে বাড়তি সুবিধা পাইয়ে দিল? আমার সেরম না, মানে এক তো হচ্ছে, দেখো, যারা ভোট দিয়েছে বিজেপিকে, যারা একদম অন্ধভাবে হিন্দুত্ব বা ওই ক্ষেত্রে তারা দেবে। বাকি প্রার্থীর ব্যাপারটা কিন্তু আমার মনে হয় না কিছু। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ওদের কর্মীরা খুব কনফিউজ, কারণ এটা তো হয় না, মানে আমাদের দেখা নেই বা শোনা নেই ইতিহাসে যে একজনের নামে দেয়াল লিখন, আর একজনের নামে ব্যালট বক্স, আরেকজন বলছে এখনও আমি আবার ফিরে আসবো। মানে এই যে কনফিউশনটা, সেটা বোধহয় আমার তো জানা নেই, বা খুব কম বোধহয় রাজনীতির ইতিহাসে হয়েছে। সেটা ওরা নিশ্চয়ই, সেটা বিজেপির দুর্বলতা, সেটা আমাদের কোনো সুবিধা, আমরা এমনিতেই ভালো জায়গায় ছিলাম, আছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ শতাব্দী আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। আমি একবার দেখব